অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করিয়ে আমাদের ট্রেন মালদা স্টেশনে এসে পৌঁছালো। আমরা যাচ্ছি দার্জিলিং মেলে করে কলকাতা। এই ট্রেনটি যাবে মালদা থেকে শিয়ালদা পর্যন্ত। তো আমরা সবাই ট্রেনে উঠে বসে পড়লাম, যেমনটি তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো। সবাই প্রচণ্ডভাবে টায়ার্ড ছিল, তার জন্য ট্রেনে উঠে জিনিসপত্র ঠিকঠাক করে নিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এবার সকালে উঠে আমরা অলমোস্ট শিয়ালদা পৌঁছানোর আগে সবাই ঘুম ভেঙেছে এবং আমরা জিনিসপত্রকে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। যেহেতু জার্নিটা অনেক লম্বা, তো জিনিসপত্র প্রত্যেকের কাছে অনেকগুলো করে আছে। আমরা টোটাল 2টো ফ্যামিলি যাচ্ছি একসঙ্গে, সেজন্য আমাদের কিন্তু 2টো ফ্যামিলি মিলে যথেষ্ট লাগেজ বহন করতে হচ্ছে। কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে, কাপড়ের সঙ্গে খাবারের প্রোডাক্টও আমাদের কাছে যথেষ্ট ক্যারি করতে হয়েছে। শিয়ালদা থেকে ট্যাক্সি বুক করলাম হাওড়ার উদ্দেশ্যে, কারণ আমাদের নেক্সট ট্রেন আছে হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সন্ধ্যার সময়। তো দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা একটা ট্যাক্সি বুক করে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া ব্রিজটাতে যখনই আসি তখনই যেন মনটা এত ভালো লাগে। আসলে এত পুরনো ব্রিজ আর এত সুন্দর স্ট্রাকচার দেখে মন মুগ্ধ হয়ে যায়। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে সবাই যেটা করলাম সেটা হচ্ছে লাগেজগুলোকে ক্লক রুমের মধ্যে সুন্দরভাবে আমরা প্লেস করে দিলাম। কারণ এতগুলো লাগেজ নিয়ে সারাদিন ঘুরে বেড়ানো সম্ভব ছিল না। তো সবার আগে আমরা লাগেজগুলোকে ক্লক রুমের মধ্যে রাখলাম, যেগুলো মেন লাগেজ ছিল। ছোটো লাগেজগুলো আমরা সঙ্গে রাখলাম, কারণ অনেক কিছুর মধ্যে মেডিসিনস আরও অনেক কিছু আছে, যে জন্য ওগুলো সঙ্গে রাখতে হলো। এরপর আমরা চলে গেলাম জনআহারে। সেখানে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করা হলো, আর তারপরে সিটিং এরিয়াতে শান্তি মতো বসে আমরা রেস্ট করলাম। সময় কাটানোর জন্য রেস্ট করতেই হবে। আর আমরা যেখানে বসেছিলাম তার ঠিক সামনে সমস্ত ক্যান্টিন দোকানগুলো রাখা ছিল, মানে দোকানগুলো ছিল ঠিক সামনেই আমরা বসেছিলাম, যে কারণে বাচ্চারা অনেক বেশি অত্যাচার করেছে আমাদের উপরে। মানে সারাটা দিন এটা খাবো ওটা খাবো, খালি ওরা ডিমান্ডের পর ডিমান্ড করে গেছে। তো ঠিক আছে, যেহেতু প্রথম জার্নি, তো ডিমান্ডগুলো অল্প একটু মানা যেতেই পারে, তাই না? তো সবার ডিমান্ডগুলো আমরা পূরণ করলাম যতটা করা সম্ভব। সব ডিমান্ড অবশ্যই বাচ্চাদের পূরণ করতে হয় না, না হলে এটা অভ্যাসে পরিণত হতে পারে। আবার লাঞ্চ টাইম, লাঞ্চ করতে আবার আমরা চলে এলাম জনআহারে। জনআহারের যে প্লেন খাবারগুলো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে ভালো থাকে, যে কারণে আমরা সবসময় জনআহারটাকেই প্রিফার করি ট্রেন জার্নি করার সময়। তো এখানেও আমরা হাওড়াতে জনআহারটা যথেষ্ট ভালো খাবার প্রোভাইড করে। তো এখানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা ওয়েটিং এরিয়াতে বসে এবার ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। হাওড়া স্টেশনটি ব্রিটিশ আমলের সময়কার তৈরি স্টেশন। আর এখানকার এই যে ফ্যানগুলি আছে, এত বড় বড় পাখার ফ্যান, যেগুলো কি দেখলে সত্যি অবাক লাগে। এগুলো আজও চলছে, মেনটেন হচ্ছে।
মানে এত বড় আকারের ফ্যান, আমি শুধুমাত্র দেখে দেখে ভাবছিলাম এগুলো এখানে কে বা কারা ইনস্টল করেছে। মানে এত বড় সাইজের ফ্যান আদৌ কি বাতাস দিচ্ছে, নাকি শুধুমাত্র শো অফের জন্যই এখনও লাগানো আছে, এখনও ঘুরছে, এটা আমি বুঝতে পারলাম না। এই মজা করতে করতে হঠাৎ করে অ্যানাউন্সমেন্টে শুনতে পাওয়া গেল যে হামসফর এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে। আবার কি, এই প্ল্যাটফর্মের পদ্ধতিটা এতটাই বাজে যে অনেকখানি পথ আমাদেরকে হেঁটে হেঁটে না দৌড়ে যেতে হলো আমাদের, কারণ টাইমিংটা কম। আমরা বুঝতে পারিনি যে ট্রেন কখন এসেছে, একবার শেষ মুহূর্তে আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পেরেছিলাম, এবং সেই কারণে আমাদের রীতিমতো খুব তাড়াহুড়ো করে গিয়ে ট্রেনে উঠতে হয়েছে, যেহেতু স্টেশনে ট্রেন এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমাদের যেতে হবে। আমাদের বগিটা ট্রেনের প্রায় পেছন দিকে আছে, তার জন্য অনেকটাই পথ আমাদেরকে দৌড়ে যেতে হলো। অনেক অসুবিধা হলো, যেহেতু লাগেজ আর বাচ্চা কাচ্চা এইভাবে জার্নি করাটা আসলে খুবই আনকমফোর্টেবল হয়ে যায় যদি প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা না করা যায়। অবশেষে খুব সুন্দর মতো আমরা নিজেদের বগিতে উঠে পড়েছি এবং নিজস্ব সিটের মধ্যে সবাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাচ্চারা খুবই উৎসাহিত, খুবই আনন্দিত। এই লম্বা জার্নিটা কেমন হচ্ছে, কেমন হবে আগামীতে, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখতে ভুলবেন না। সেটা কেমন করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেই আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আমাদের অল্প কিছু ড্রাই ফ্রুটসের পার্টি চলছে, আর সঙ্গে সাইট সিন আমরা উপভোগ করছি ট্রেনে চলতে চলতে।